আমাদের বাসায় যে 5টা মানুষ, এই আমি বাদে বাকি সবার সাথে সবার সারাদিন কিছু না কিছু হইতেই থাকে। এমনকি ছোটটাও সেখান থেকে বাদ যায় না। ইদানিং তিনি আবার নতুন করে খামচি দেওয়া শিখছে। আর তার যে নখ ধারালো, এই নখ কাটতে পারি না, মানে 2 দিন হয় না, 3 দিনের দিন আবার সে ধারালো হয়ে যায়। আর সে পাইছে হচ্ছে সানায়াকে খামচি দেওয়ার জন্য। সানায়া যেই না একটু আদর করতে কাছে যায়, অমনি তাকে খামচি দিয়ে দেয়। বেচারি সানায়া তো আর বুঝতে পারে না, বুঝে ওঠার আগেই খামচি খেয়ে বসে। আর পরে সে আমার কাছে নালিশ করতে থাকে যে মাম্মা আমাকে সুহানা খামচি দিছে। যাই হোক, এই কারণে তার নখ আমাকে প্রত্যেক 2 দিন পর পরই কাটা লাগে। আর সেই নখ কাটা কি সেই ব্যাপার, সে হাত নাড়ায়, পা নাড়ায়, কান্দা শুরু করে, এই করে সেই করে, এবং একটু হালকা নাড়াচাড়া করলেই দেখা যায় কুটুস করে নখের মানে যে আগাটা সেখানে লেগে যায়। কারণ এত ছোট ছোট নখ, এটার কোন জায়গায় যে নখ আর কোন জায়গায় যে চামড়া, এটা বুঝে উঠতেও আমার সময় লাগে। এদিকে এক সমস্যার সমাধান করতে না করতে ওদিকে যাই দেখি আরেক সমস্যা লাগছে সাফওয়ান আর সাফওয়ানের বাবার মাঝখানে। ঘটনা হলো, সাফওয়ান তার একটা পেন্সিল বা যেটাকে বলে সেন্সর একটা পেন আছে, সেই পেনের ভিতরে তার যে ইরেজারের টুকরা সেটা ঢুকায় ফেলছে মুখের কাছে, যে কারণে এটা আর সেন্স করতেছিল না, মানে সেন্সর কাজ করতেছিল না। সে আবার এই কথা কাউকে বলে না। আমি তাকে যখন বারবার খোঁচায় খোঁচায় জিজ্ঞাসা করছি, তখন সে বলছে আমার কাছে, ভয় ভয় বলছে। এবং আমি আবার তার বাবাকে আস্তে করে বুঝাই বলছি, কারণ তার বাবা শুনলে মেজাজ খারাপ করবে, বুঝতে পারছে দেখে ও আর বলে নাই বাবাকে। তো এই নিয়ে ওর বাবা আর ওর মধ্যখানে একটা মানে তু মেমে মার্কা একটা অবস্থা, থমথমে একটা পরিবেশ হয়েছে। ও বলতেছে আমি করি নাই, আর ওর বাবা বলছে তাহলে এটা এরকম হইলো কিভাবে। তো যাই হোক, ওর বাবার মেজাজ খারাপ হওয়ারও যথেষ্ট কারণ আছে, কারণ এই পেন্সিলটার দাম বেশ ভালো, মানে প্রায় 6,500 টাকা দিয়ে এটা কেনা লাগে। এবং সেটা একটা না, সেটা সে পরপর তাকে 3টা কেনা লাগছে এটা নিয়ে। প্রথমবারটা সে হারাই ফেলাইছে, দ্বিতীয়বারটা হচ্ছে হাত থেকে ফেলায় ভেঙে ফেলছে, আর এটা হচ্ছে 3rd নাম্বার। তো এই জন্য তার বাবার মেজাজ হচ্ছে চরম পর্যায়ে খারাপ হয়ে রয়েছে, যে এটা যদি নষ্ট হয় তাহলে সে বলছে আর কিনেই দিবে না, আর ওকে ইংলিশ পড়তে পাঠাবেই না কুমনে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে কুমনে যে যায় না ইংলিশ পড়তে, সেইখানে হচ্ছে এই পেন্সিলটা কিনতে হয়, ওরা যে শিটগুলো দেয় ওগুলো রিড করার জন্য। তো ও অনেক কষ্ট মষ্ট করে খুলে টুলে ফাইনালি ঠিকঠাক করছে। না, এটা কেমন ইউজ করে আমি জানি না তো। হয়েছে? আচ্ছা, আগামীতে এটা করবে এরকম? কাঠ পেন্সিলের মাথায় রাবার থাকে না, যে কোনো রাবার। হ্যাঁ, রাবার এটার ভিতরে এই যে ফুটাটা দেখা যায়, এরকম ঘুরিয়া 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 রাবার ঢুকায়, সেটা একটা স্ক্যানার। এটা মিনি স্ক্যানার আর কি। তাহলে তুমি না ঢুকালে ওটা কেন ওখানে ঢুকবে বলো তুমি? সেটা এটা এটা দেখাচ্ছে তো আমার এটা এখানে খালি ছিল, আমি থোড়া তোসটা কিন্তু একটু ঢুকে গেছে, তাই থোড়া তোসটা এটা ঢুকে গেছিল। ওরা নাও, বুঝতে পারছি। ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করলাম, এটা ওইখান থেকে একটু করে ঢুকে পড়ছে, তুমি ঢুকাওনি না। ঠিক আছে, আমি আর যেন ঢুকে না, খেয়াল করো। হ্যাঁ, আমাদের সানায়া নতুন কুমনে ভর্তি হয়েছে। কুমন কেমন লাগছে সানায়া? অনেক কঠিন নাকি সহজ? আর টিচার কেমন, ভালো নাকি অনেক রাগ করে? আর দেরি করলে কিছুই বলে না, তাহলে তো অনেক ভালো শুনছি। দেরি করলেও পাজল দিবে, ও অনেক ভালো। এখন তার প্রোগ্রেস হয়েছে, সে তার এইভাবে যদি শোয়ানো হয়, সে ঘুরতে ঘুরতে মাথায় যায় এই জায়গায়, পা ওই জায়গায়, পায়ে দিকে সে বলে। ছোট পোলা পাইন বেসিক্যালি 3-4টা জিনিসের জন্য কান্নাকাটি করে। 1 নাম্বার হলো এর যদি খিদা লাগে, তারপরে তার যদি শরীর খারাপ হয়, অথবা সে হাগজের প্যাম্পাস মানে পাল্টায় দাও, এই সমস্ত বেসিক 3-4টা কারণ ছাড়া আর কোনো মানে কান্দে না। এখন কিন্তু শীতকাল আসছে, যেটার কারণে নাকের সর্দি না, সর্দি তো হচ্ছে যে যেটা হ্যাঁ একটু হবে সেটা না, যাই হোক পানি হলে তো নাক টিপ দিয়া বা যে কোনো ভাবে পয়সা করে দেন, যেটা শক্ত ভিতরে রয়ে গেছে, একদম শক্ত না, মানে যেটা একটু হালকা লেদা, আমরা বাংলা চাঁদপুরের ভাষা বলে হিঙ্গি লেবু। তো এটা হচ্ছে শক্ত হয়ে যায়, রাত্রে ঘুমাইলে এসি চলে তো একটু শক্ত হইলে আর কি জিনিসটাও হয়ে যায়, মানে নিঃশ্বাস নিতে পারে না, কষ্ট হয়। আর একটা জিনিস দেখাই, মানে জাপানে এটা ব্যবহার করে সবাই, যাদের বাচ্চা হয় তাদের একটা মাস্ট বাই আইটেমের ভিতরে এটা একটা। আমি জিনিসটা খুলে দেখাই, এটা আমার লাইফ সেভিং একটা কিট। এটা হচ্ছে প্রথম হচ্ছে নেল কাটার, ওদের যে একেবারে মানে ধার নাই, তো এরকম করে নুকের ভিতরে আস্তে আস্তে এরকম করে করে কাটা যায়। আর 2 নম্বর জিনিস হচ্ছে এই যে এটা একটা টুইজারের মতো, নাকের ভিতরে এইভাবে যে শক্তটা যদি দেখা যাবে সেটা ধরে আস্তে টান দিয়ে করা যাবে। 3 নম্বর আইটেম হচ্ছে এই পাইপটা, জিনিসটা এত হ্যান্ডি। একটা মাথা হচ্ছে এই যে একটা পাইপ আছে, পাইপটা আপনার এখানে ঢুকবে, আর এটা একটা নাকে ঢুকবে। এখানে যেহেতু পানি, আপনি জাস্ট এখানে
ফু দিতে হবে হ্যাঁ, এক নাকে এটা, আরেক নাক কিন্তু ওর খালি থাকতে হবে। তো এখন এখানে যদি ফু দেন, এই পানিটা এখান থেকে যে এক নাকের ভিতরে ঢুকে আরেক নাক দিয়ে বাইরে আসবে। এটা যখন এক্সট্রিম, যখন নাক ব্লক হয়ে যায়, তখন এটা ইউজ করা আর কি, সব সময় না, খুব দ্রুত করতে হবে। হ্যাঁ, জিনিসটা খুব দ্রুত করতে হবে। হ্যাঁ, মানে 1 সেকেন্ডের ভিতরে আপনি বুঝার আগেই করে ফেলবেন, একেবারে জোরে একটা ফু দিয়ে দিতে হবে, সাথে সাথে বের হয়ে যাবে। ছোট মানুষ তো। হ্যাঁ, তো এটা আমার খুবই একটা পছন্দের কিট, প্রয়োজনীয় কিট। এটার জন্য এটা কিনা আর কি বক্সটা। এইটা ইউজ হয় আর এটা ইউজ হয়, নেল কাটারটা ইউজ হয়। তবে আমি যেটা ইউজ করি না আজ পর্যন্ত, এই ব্রাশটা হলো এটার সাথে সান্ত্বনা পুরস্কার, চুল গজালে হয়তো 2-4টা ব্রাশ দেব না। এবং এটা সম্ভবত একদিনের বাচ্চা থেকে যে কোনো বাচ্চাদের ব্যবহার করা যাবে। আর এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় লাইফ সেভিং কিট। আমার বউ কখনো এটা ইউজ করে না, এটা ইউজ করে আমি ভয় লাগে। হ্যাঁ, ভয় লাগে। তো এটা হচ্ছে আমাকে ডাক্তার শিখাইছে, এটা আমি নিজেও জানতাম না এই জিনিসটা আছে। সাফওয়ান সানায়ের সময় ব্যবহার করছি, এখন সুয়ানার সময় ব্যবহার করা লাগতেছে। অনেক সময় বাচ্চাদের মানে 2 দিন ধরে পায়খানা করে না, 3 দিন ধরে পায়খানা করে না, তবে আপনি 3 দিন পর্যন্ত হয়তো ওয়েট করতে পারেন। ছোট বাচ্চাদের গ্যাস হইলে তখন ওইটা তো আর বের হচ্ছে না। তো যখন আপনি এটা একটা কটন বাডের মতো দেখা গেল, আমি একটু দেখাই, এই জিনিসটা একেবারে মানে একটু ভিজা আর কি, ভিজা টাইপের, ওরা একটা জেল টাইপের কিছু একটা ইউজ করছে। তো এটা জাস্ট আপনার এই পায়খানা রাস্তা দিয়ে অল্প একটু এতটুকু পরিমাণ, 1 আঙ্গুল বা 1.5 আঙ্গুল পরিমাণ করলে আর আস্তে হালকা একটু ঘুরাইতে হয়, তারপরে ওই আপনার ওদের পায়খানাটা ক্লিয়ার হয়ে যায়। এরপরে যে কি রাখু হয়, মানে কি পরিমাণ রিল্যাক্স লাগে, এটা তুমি বর্ণনা করতে পারো। দেখবেন যে ওই যখন এরকম হয় তখন কিন্তু খায়ও না, হ্যাঁ, আর না খাইলে বাচ্চারা আরো কান্নাকাটি শুরু করে। কই হে বইছে কেরে মানে চুলের ব্রাশ। তো এটা একটা সান্ত্বনা পুরস্কার দিয়েছে আমার কাছে মনে হয়। এটা আর একটু চুল বড় হইলে তখন হয়তো ব্যবহার করে দেখবো অনেক এরকম, তবে অনেক সফট, অনেক সফট। তো এই 4টা জিনিস একসাথে একই ইয়াতে পাওয়া যায়। আমি চিন্তা করছি যে এটা বাংলাদেশে এটা ইন্ট্রোডিউস করবো। আমি জানি না বাংলাদেশে এই জিনিস আছে কিনা বা এই সিমিলার কোনো প্রোডাক্ট আছে কিনা, থাকলে ওটাও ব্যবহার করতে পারেন। বাট এটা জাপানের স্ট্যান্ডার্ডে বানানো, তো অবশ্যই বেস্ট কোয়ালিটি। এটা 0 বছর বয়স থেকে, মানে হচ্ছে একেবারে জাস্ট ভূমিষ্ঠ হওয়া বাচ্চাদের থেকে শুরু করে যে কোনো বাচ্চাদের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। পিজিয়ন হচ্ছে এটা ব্র্যান্ড। আপনারা যারা জাপান সম্বন্ধে জানেন যে পিজিয়ন ব্র্যান্ড হচ্ছে জাপানের বাচ্চাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড। তো এই প্রোডাক্টটা আমরা মিয়াকি বিডি নামে একটা পেজ আছে, জান্নাত মাহপুর, ওনাদেরকে আমি এটা রিকোয়েস্ট করছি যে এটা বাংলাদেশে এটা ইন্ট্রোডিউস করতে পারেন। আমার কাছে যেটা উপকার মনে হয়েছে, আমি নিজের থেকে এটা উদ্বুদ্ধ হয়ে ওনাকে বলছি প্রোডাক্টটা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতে। আমার নিজের উপকার হচ্ছে, এই জন্য আমি একটা ভালো প্রোডাক্ট জাপানে পাওয়া যাচ্ছে, এটা কেন আমি বাংলাদেশে পাঠাবো না, মানে ইন্ট্রোডিউস করবো না। এরকম বাংলাদেশ থেকে আমরা ভালো জিনিস জাপান নিয়ে আসবো, জাপানের ভালো প্রোডাক্ট বাংলাদেশে বিভিন্ন দেশে প্রচার হবে। যেহেতু আমরা আছি, আমাদের মাধ্যমে এটা প্রচার হইলো, আর কিছু না। তো যদি কোনো ভালো জিনিস সামনে আমার কাছে মনে হয় যে আমি নিজে উপকার পাচ্ছি, আমি সেই সমস্ত প্রোডাক্ট নিয়ে হাজির হব ইনশাল্লাহ। বিকালে গেছিলাম আমরা দাইসোতে, আরও 2-1টা দোকানে। আমাদের হচ্ছে সাফওয়ানের স্কুলে হ্যান্ডমেড কিছু জিনিসপাতি বানায় ওরা, ওদের একটা ক্লাস থাকে, সেই ক্লাসে হচ্ছে ওরা স্নো গ্লোব বানাবে। এ কারণে গ্লাস জার, তারপরে বিডস, তারপরে এরকম মার্বেল টার্বেল আর অনেক কিছু হাবিজাবি কেনা লাগবে, ওগুলোই কিনতে গেছিলাম। মানে স্কুলে একটার পর একটা রিকমেন্ডেশন থাকেই আর কি, আজকে এই লাগে কালকে ওই লাগে, মানে ঝামেলার আর কোনো শেষ নাই। যাই হোক, এগুলো নিয়ে যাবো, আর সেই সাথে ওর শিক্ষা সফরের জন্য যা যা বাকি সেটা কিনে আজকে হচ্ছে রাত্রে ব্যাগ গোছায় ফেলবো, কারণ কালকে সকালেই হচ্ছে ফাইনালিও যাচ্ছে। কেউ কি বলতে পারবেন এখানে কি হচ্ছে? এখানে সাফওয়ান হচ্ছে তার 2 দিনের ট্রিপে যাবে, সুখাকু কাকু বলে জাপানিতে। কোন দিন কি হবে না হবে সেটি প্যাকেট করে নিচ্ছে। ওই যে তার ব্যাগ। বলো সাফওয়ান কি কি লাগবে, চেক করো, ফাইনাল চেক দাও। 2 দিনের দিন বাসা থেকে বের হওয়ার সময় কি কি নেওয়া লাগবে সেই সবগুলো একটা সেট। হ্যাঁ প্যান্ট, ঠিক আছে, স্ট্রাইপ প্যান্ট, হ্যাঁ ছোট প্যান্ট, ছোট প্যান্ট, মোজা আছে, হ্যাঁ প্যান্ট, সেকেন্ড ডে বাইরে যাওয়ার জিনিস। হ্যাঁ 2 দিন তো, এটা দ্বিতীয় দিন। এটা একেবারে নিচে ঢুকায় রাখলাম। যে এক্সট্রা একটা কাপড় লাগে, হ্যাঁ ওইটা, এই যে এক্সট্রা যে ড্রেসটা কি বলে, শার্টস, প্যান্টস, সিস্টা, এই যে কুচিটা, হ্যাঁ আছে সব নিচে রাখলাম। হ্যাঁ আচ্ছা, তারপর নেক্সট কি? এই পুরো প্রসেসের সাথে কিন্তু বাচ্চা ইনভলভ, মাই করবে বাবা করবে এরকম না।
হ্যাঁ ঠিক আছে, সব আছে। সিস্টেমটা আমার ভালো লাগছে কেন, আমরা কিন্তু কোথাও গেলে এই কাজ করতে পারি, তাই না? জিনিসটা কত সহজ। আমরা এই বেলা বেলা ধরে আমরা করতে হবো, এই দুপুর বেলা। এটা হ্যাঁ সামায়ান, এটা সাফান, এটা নাম লিখে লিখে এটা আমাদের এটা লাইফের লেসন। হ্যাঁ লেসন হলো। হ্যাঁ পাজামা। হ্যাঁ পাজামা, উপরের একটা নিচের একটা, তাই তো? এটা কখন পরবা? প্রথম দিন রাত্রে? রাত্রে পরবা? রাখবে না, আর রাত্রে থাকবে। আচ্ছা, একটা ফেস টাওয়েল আর একটা ব্রাশ। ঠিক আছে। আর এটার মধ্যে আছে হচ্ছে হ্যান্ড গ্লাভস, সস। ইয়া হ্যান্ড মাছ। এটা হলো মাছ ধরবে, মাছ ধরে ওরা ফ্রাই করে খাবে। এটা তো হ্যাঁ, এটা দিয়ে মাছ ধরবে। তারপরে দুইটা মাস্ক, তারপর দুইটা পলিথিন, এটা বড়, এটা ছোট, পেন্সিল বক্স, হ্যাঁ, আর দুইটা পানি। পানি আর ও ওই চা। থার্মোমিটারটা নাই, ওটা খোঁজা লাগবে। আর কি নাই, এটা এই পাশ দিয়ে ঢুকায় রাখলাম, যেহেতু বোতল একটু ভারী, এটা উপরে রাখা যাবে না। আর এটা দিয়ে দেখো তো, এটা দিয়ে নিতে পারো কিনা। ওকে, এডুকেশন ঠিক নাকি? হ্যাঁ, 2 দিনে শিক্ষা সফরে যাবে সাফান।